ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ারি। সো সকালবেলা আজকে হচ্ছে গিয়ে এখন এই চাদর, বালিশের কভার, এই টাওয়ালটা এগুলো সব লাইট কালার, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাহলে বাজে লাগবে। আর একটা চাদর আমি কিনবো লাইট কালার, তবে এখন না, পরে। একটা তো আছে, প্রমোদ দ্বারা দিয়েছিল এই খাটের জন্য। সো এখন এগুলো ভিজিয়ে দেবো, কাচবো পরে। আর পর্দা লাগাতে আসবে, কিন্তু ক্লামগুলো আমি কিনতে ভুলে গেছি। তো ক্লামগুলো আনতে হবে দৌড়ে গিয়ে। পর্দা লাগাবে বলছি, পর্দার যে স্টিলের রডগুলো আছে ওগুলো সেট করবে, তারা পর্দাগুলো ফিট করা যাবে, কারণ আর ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে উপরের দিকে। তো এটা ভিজিয়ে দিয়ে আমি যাব ক্লামগুলো আনতে। সঞ্জয় চলে এসছে, এই তো সোজা সঞ্জয়ের সাথেই এখন যাচ্ছি ক্লাম আনতে। চলে এসছি পাল হার্ডওয়্যার, সেখান থেকে নেবো। এখানে এই কটা ডিজাইন আছে, আমার একটাও ভালো লাগছে এটা দেখতে। এই যে এগুলো 130 করে, আর এগুলো পেয়ার 140, 150 করে। আমার পছন্দ হচ্ছে না, তো আমরা আরেকটা দোকানে যাই। সঞ্জয় বললো সবুজ সঙ্গের ওখানে একটা দোকানে আছে, ওটা দেখে আসি। আমার ঠিক ভালো লাগছে না কালারগুলো। সো গাইস, ক্লামগুলো নিয়ে চলে এসেছি। এগুলো 180 করে বলছিল পেয়ার, আমরা ওই 160 করে দিয়েছি। আর সাথে এক্সট্রা এইগুলো পাল হার্ডওয়্যার্স, এগুলো পছন্দ হয় না। আর জায়গায় গেছিলাম ওটা পছন্দ হয়েছিল, যেখান থেকে ঘরে বাথরুমের জিনিসগুলো এনেছিলাম। তো 230 টাকা বলছে, ওটা আরেকটু প্রিমিয়াম, ওটা কালারটা ভালো। তাই এলাম না, জানলার এখানে থাকবে, মোটামুটি একটা ভালো হলেই হলো। তো এটা এনেছি, এটা জানলার দুধারে থাকবে। এই কাজ সবে শুরু হচ্ছে, একটু দেরি হয়ে গেল, কারণ এটা ভুলেই গেছিলাম আনার কথা। ডিস্টেন্সটা দেখে নিও। আজকে ব্রেকফাস্টে আম রুটি, আমটা খুব মিষ্টি। সো গাইস, সব ফিটিংস হয়ে গেছে, এবার পর্দা সেট করা হবে। রানীটা এটা দেখেননি, এটা কি? আরে দুদিকে থাকে না, যখন পর্দা লাগাবো আবার খুলে, তখন খোলা যাবে তো। হ্যাঁ। ও তুমি তো ঠিক করে দিতে পারবে, সোজা দিক উল্টো দিক নাকি? এইটা সোজা দিক, যেগুলো দিক দিলে হবে তো, এখন ভাঁজ করে দিতে হবে তো। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার ফাঁদে। ভাষা ঠিক করেছি? এখন এই ওরা খাবে না, এই আমার ঠিক হবে কিরকম? এরকম পর্দাটা সেট হয়েছে, বাট এটা উল্টো, এটা উল্টো, এটা সোজা লাগিয়েছি। এটা দেখে বোঝে না, এটা উল্টো যে। আরে খোলো না, তাই সেট করে দিই। দেখে লাগাতে হয় লাগানোর সময়, নালে হয়তো একটা যদি। তুই তো দেখছিলি ক্যামেরা হাতে, তুই কি করছিলি? আমি তো দেখে বলবো। এবার বুঝতে পেরেছো এই যে এটা কি করে? এটা কি করে বুঝতে পেরেছো? ও তুমি দেখো নি এটা? কারে দুপাশে তুই আটকে রাখো। এটা হচ্ছে কি, দরজার ডান্ডিটা বেরিয়ে থাকবে, সুন্দর লাগবে, ওই জন্য এটা আটকে দেয়, দেখলে দেখতে সুন্দর লাগবে। কিছুই কি বোঝে না বুড়ি। হ্যাঁ খুলবে, দেখবে, এখানে দেখিয়ে দেবো সব। এইটা সেট করে নাপ দিয়ে গিয়ে দেখো, এখানে ধাক্কা লেগে গেছে দাদা, এটা খুলে গেছে, সাইড দিয়ে পুট্টি গুলো পুরো খুলে গেছে। এটা স্ক্রুটা শুধু দুদিকে, এই দেখো পুরো খুলে গেছে, এটা ভেঙে গেছে। এই দেখো, এই যে পুট্টি গুলো গেছে। কোথায় জল পড়ছে? কোথায় জল পড়ছে? সরে গেছে, এই যে জলটা সে জমা। কত জোরে পড়েছে রে? অনেক জোরে। ঠিক আছে, কাজ করতে এলে এরকম হয়, কিছু করার নেই। এই যে উত্তম দা এইটা ঠিক করেছে, আজকে আসার কথা, বাকিটা করে দেবে। কাজ করতে এলে এরকম হয়। এই যে ফাইনালি গাইস, পর্দা সেট হলো। এই যে হ্যাঁ লেগেছে। ও ঠিক আছে, কাজ করতে গেলে তোমারও লেগেছে, আমাদের মানে কি কিভাবে নামলাম এটাই বুঝলাম না, মানে না আমি বুঝতে চেষ্টা করছি কিভাবে লাগলো। পেছন দিয়ে নামছিল, কেন এটা হয়নি? বুঝতে পারছো ব্যাপারটা? এটা যে এরকম হয়ে আছে না, ওই ভাতটা ভেতরে আগে ঢুকিয়ে দিতে হবে। এটা আগে ঢুকিয়ে দেবে, তাহলে ভালো লাগবে। কারণ দেখো এটা দেখতে বেশি ভালো লাগবে তো, এই জন্য বললাম। আর এটা হচ্ছে কি এরকম বেরিয়ে আছে তো, দাদা একবার করে নি তাহলে।
একবার করে নি। তো এটা দেখছিস না বলতো আমি তো ব্যাপারগুলো জানি না, প্রথমবার পর্দা লাগছি, লাগানোর পর তুই তো আগে দেখিস না, তুই কেন আগে দেখছিস না তাহলে? তোর কথা বলতে না বলতে গৌতম দা এই যে ওই ভালো পুট্টি নিয়ে চলে এসছে। কি পর্দাগুলো লাগিয়ে দিল, হাতে নোংরাগুলো লেগে যাচ্ছে, লাইট কালার নষ্ট হয়ে যাবে। না গুজিরা পর্দা পরাতে পারে না। এটা কি করছে? সে তো বলে দিলাম তাই না গুজি। হ্যাঁ এরকমই, এটা 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 ভালো লাগছে। তোর মুখটা কি ভাল লাগে সামনের দিক দিয়ে। মানুষের সৌন্দর্য মানুষের মনে, ঠিক আছে? বাবা বাহ্যিক সৌন্দর্য ঠিক আছে, কিন্তু একটা মানুষ যদি চরিত্র কেউ শুনতে চায়নি এইসব জ্ঞান, সবাই জানে কেউ শুনতে চায়নি এইসব জ্ঞান। কেউ, তুই একটা কালো কুচুটে মহিলা। এইরকমই তো বুঝতে পেরেছি, এবার এটা বুঝতে পেরেছি। সেটা তুইও বুঝতে পারিস না আগের বার। কি বল, একবার খুলতে হবে দাদা, এই যে সে খুলে দেবো, অসুবিধা নেই। আজকে আমি ঘরের পর্দার মিস্ত্রি, কিছু করার নেই, আমাদের মিস্ত্রি পিঠে লেগেছে। দেখ এ দেখ, দেখেছিস দাদা এবার ভাল লাগছে না? ওটা ভাল লাগছে, তুই দেখ তো। পর্দাটা সামনে থেকে যত সুন্দর লাগছে, ফোনে না মানে ভাঁজগুলো চোখে পড়ছে, কালারটা ফোনে ঠিক ফুটে উঠছে না জানো। এইটা হচ্ছে কি গ্যাপটা থাকছে, এইটা হচ্ছে গিয়ে তোর, এটা দেখতে সুন্দর লাগছে, এটা কোনো গ্যাপ থাকছে না, দেখ এটা গ্যাপ থাকছে না। কি ভালো লাগছে না পর্দাগুলো, নাকি বাজে লাগছে রে? কি ওটা ছোট করে আনতে হবে, কিছু না ছোট করলে ভালো লাগবে না, তাহলে একটু উঁচু করে দিতে হতো তোকে, একটু উঁচু করে। না এটা এখানে থাক এরকম, দেখি কোথায়, সেই তো একটুখানি, হ্যাঁ এরকম হলে ভালো হতো না? এটা একটু উঁচু করে দিলে, এটা একটু উঁচু করে দিলে, এটা একটু উঁচু করে দিতে হতো না, তাহলে ভালো লাগতো না এটা দেখতে। একটা রকম হাইট হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ অলমোস্ট একই। তাহলে এটা একটু উঁচিয়ে দিলে ভালো হতো না পর্দাটা? ওই জানলাটা এমনি হাইট বেশি তাই তো, মানে আমি তোমার লাগানোটা বলছি না, জানলা দুটো আলাদা আছে তাই। তাহলে এটা একটু উঁচু করলে ভালো হতো। আমি হিসেব মতো এই আমার 2 ইঞ্চি ছেড়েই লাগানো আছে সব, এটাও যা করা আছে ওটাও একই করা আছে। না তো এটা একটু উঁচু করলে ভালো হতো, আমি সেটা বলছি, কারণ জানলাটা নিচু আছে। গৌতম দা বলার পর খেয়াল করলাম এই জানলাটা এমনি উঁচু তৈরি করা আছে, এই জানলাটা একটু উঁচু নিচু আছে, তো এই পর্দাটা একটু উঁচু করলে ভালো হতো। এটা নাহলে খাটের এখানটা তো আমার নিচে নেমে যাচ্ছে। আমি ভিডিও এডিট করছি তো, টাইমে ছাড়তে হবে তো, কালকে রাতে করা হয়, আর ভিডিও শ্যুট করেছে অনেক রাতে, ঘুমিয়েছি তারপর দেরিতে, এখন বসে এডিট করছি, ওই জন্য আর খেয়াল করতে পারিনি অতটা। আমি ভিডিও এডিট করছি না, অত খেয়াল করিনি, মানে বুঝতে পারিনি। এটা একটু উঁচুতে তুললে ভালো হতো না, একদম পর্দাটা আরেকটু উঁচু তুলে ভালো হতো, ওই ঘরে জানালাটা একটু উঁচুতে তুললে ভালো। তোরা তো ছিলি বল, তোরা তো বলবি না। আমি এইটা দেখ সত্যি গায়ে একটু হালকা, তুই সেইভাবে দেখিস চোখে লাগবে যে এইটা আরেকটু হালকা উঁচু হতো, কারণ এই জানলাটা একটু উঁচুতে রয়েছে। মিস্ত্রিটা আমাদের কাজ করেছে আমাদের, এইটা হচ্ছে কি আফসোস হচ্ছে এখন, এটা আরেকটু উঁচুতে তুলে যদি করতাম, দেখি এইটা ঠিক আছে, এইটা আরেকটু উঁচুতে তুললে বেটার লাগবে। এই ঘরে পর্দাও ফিট হয়েছে, ভালো লাগছে, তবে একটু ভুল হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। এইটা এই হাইট হলে ঠিক হতো না রানি, এই যে এইটার থেকে এতটা হলে বেটার হতো। কি আছে, এই তো সাইডে রাখবি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কাটিয়ে এনে যদি চাপিয়ে না তাহলে তো হয়ে যাবে তো। কি বললাম বুঝতে পারলি? দরজার ক্লাম একদিকে একটা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়নি কারণ এখানে জায়গা ছিল না, মানে দুটো মিলিয়ে একটা হয়েছে আর কি। মাছ ভাজছে, এই যে এত ভাজিস না, আমরা নতুন ঘরে চলে এসেছি, তারপরও পিসি ডেকে আমাদের পাম্প বন্ধ করায়। মা আগে এখানে ছিলাম না, এখন এখানে চলে এসেছি, তাও পিসি ডেকে পাম্প বন্ধ করায়। আমি একটু কাজ করছি মা। তুমি চুপ করো, তোমার কাজ হারাতে তুমি কাজ করছি, মার কাছে রেখে কাজ করছি, এই দিন কেউ দে আসে, আবার লজ্জাও করে আসে, আবার কি করবো, আমি সিঁড়ি দিলাম দেরি, আমি দিয়ে আসছি, দাঁড়াও। দিয়ে আসছি, দাঁড়াও।
সো গাইস, আজকের দিনে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল, সেটার মেসেজ আসলো আর কি ইউটিউব থেকে। আমি ডেটটা ভুলে গেছিলাম, ওই সময় ভিডিও স্টার্ট করেছি, অত মাথায় ছিল না। আমি ভাবছি একটা কেক এনে কাটবো আর কি, কারণ আমি অনেকদিন ডেটটা মনে করার চেষ্টা করছি, মাথায় আসতো না। জানতাম যে আগস্টে শুরু করেছিলাম, কত তারিখে সেটা আমার মাথায় ছিল না। জানতাম না যে ওই সময় ইউটিউব নিয়ে ইন ফিউচার কতটা এগোতে পারবো, কি করবো। ওই জন্য ভাবে ডেট অ্যানিভার্সারি পালন করবো, 1 বছর পূর্ণ, 2 বছর পূর্ণ। তো আজকে ইউটিউব আমাকে থ্যাংক ইউ। তো ইউটিউব হচ্ছে কি মেসেজ পাঠিয়েছে 3 বছর কমপ্লিটে, ঠিক আছে। সো আই এম সো হ্যাপি টুডে, যে ডেটটা আমি জানতে পেরেছি ফাইনালি। 5ই আগস্ট আমি ভিডিও শুরু করছিলাম, আজ থেকে 3 বছর আগে। সো গাইস, যারা প্রথম থেকে দেখছে জানো বেড়ার ঘর ছিল এখানে, আজকে এত সুন্দর একটা ঘর, তাতে তোমাদের অনেক অবদান রয়েছে। বাবাকে আমি হেল্প করতে পেরেছি টাকা দিয়ে ঘর করার জন্য। বিছানাটা এলোমেলো আছে, চাদরগুলো কাচবে এবারে। কি রান্না হচ্ছে আজকে? ডাল হবে না? আইসক্রিম বানাবি? আচ্ছা, এটা কেক কাটবো, সেলিব্রেশন করবো। উচিত তো সেটাই। তোমরা কি বলছো? কেক খাবো। আরেকজনকে দেখো রে, লোকের সংসারে কুটনামি দেখতে হবে না। কদিন পর থেকে আমাদের ঘরে আমরা ননদ বৌদি একসাথে মিলে ও মা, তোমাদের এখানে পর্দাটা তো লাগানো হয়নি। হ্যাঁ, আমি ভেবেছি। পর্দাটা তো ওদিকে লাগাতে বললাম তো। ঠিক আছে, কালকে এসে আমি নিয়ে না, আসবো। ওদিকে পর্দাটা ছোট করতে হবে, নাহলে কলের জলে ঘুরিয়ে যাবে। কালকে আমরা যাবো স্পেন্সার্সে। কালকে না, শুক্রবার। কালকে তো শুক্রবার। হ্যাঁ, কাল শুক্রবার। আমার ঘরের অবস্থা এরকম হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, এখানে কাগজ ড্রিল করেছে, ধুলো বালি। আর পর্দা এটা ঠিক আছে, এটা কি পুরোটা দিলে ভালো হবে নাকি এরকমই ঠিক আছে? একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর এটা হালকা একটা সাদা আভাটা দেখতে পাচ্ছ, জানলা দিনের বেলা এটা আসছে আর কি, আলো আসছে না, অন্ধকার পুরো, বাট একটা আভা রয়েছে। আমি জাস্ট সরিয়ে দেখাই তোমাদের কিরম আলো আসছে। এটা যদি পুরোটা সরাই তাহলে এই দেখতে পাচ্ছ, আর এটা যদি এরকম টেনে দিই পুরোই অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না। এই যে ওপারে কিছু দেখতেও পাচ্ছি না আমি। একটু কমেন্ট করো তো যে বড় পর্দা ভালো লাগবে কিনা। দরজার পর্দাগুলো এখনো সেট করিনি, ওগুলো একটুখানি কেটে তারপরে সেলাই করে ফিট করে লাগাতে হবে, কারণ ওটা অনেকটা বড়, 7 ফুট তো হচ্ছে না এখানে মাপে। ওই জন্য আমি নিয়ে এসেছিলাম যে ওই জানলায় লাগাবো, যদি জানলায় না লাগাই, ভালো না লাগে, তাহলে হচ্ছে কি ওগুলো দরজা লাগিয়ে নেবো আর জানলার জন্য পরে 2টো কিনে নিয়ে আসবো। এটা হচ্ছে কি আমার প্ল্যান ছিল। আর তেল দিলাম চুলে, বেশ হেয়ার ফল হচ্ছে, এটা ফাঁকা লাগছে। এরকম হেয়ার ফল আমার হয় মানে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে। আজকে দেখলাম আমার বেশি, তেল মাখলে একেবারে 20-30টা তার বেশি হবে। এরকম চুল হাতে এরকম করছি উঠে আসছে, মাঝে মাঝে এরকম করলেই চুল উঠে আসছে, আঁচড়ালে উঠে আসছে। শরীরটা দুর্বল, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, জল খাওয়া কম হয়ে যাচ্ছে, স্ট্রেস পড়ছে, মানে দোকানে যেতে হচ্ছে। কাজ সবাই থাকে, এবার আমি আমার কথাটা বলছি, স্ট্রেস পড়ছে। ব্লগ ডিসিপ্লিনে থাকলে কী হবে, স্ট্রেসটা কমে যাবে, ঠিক আছে। অনেকেই বলবে স্ট্রেস করছে, বাবা তো পরিশ্রম করছে, প্রত্যেকের লাইফ আলাদা, ঠিক আছে। আমি আমার লাইফটাকে যেভাবে আমার প্রবলেমগুলোকে হ্যান্ডেল করবো, বাবা বাবার মতন করছে, মা মায়ের মতন, বোন বোনের মতন, প্রত্যেকটা মানুষ আলাদা। আমি আমার প্রবলেমটা বলছি। তো ওই ভ্লগ রোজ 1:30টা এডিট শ্যুট কন্টেন্ট নিয়ে ভাবা, একটা চাপ পড়ছে, ঘুমানোটা ঠিকঠাক হচ্ছে না টাইম মতো, এলোমেলো, কোনোদিন 3টে, কোনোদিন 1:30টা, কোনোদিন 2টো। ওটা আমি ঠিক করতে পারছি না, ঠিক করতে হবে, কারণ শরীরটা খুব দুর্বল। তো ওর জন্যই আমার যতদূর মনে হচ্ছে যে হেয়ার ফলটা হচ্ছে, কারণ শরীর এরকম ভিতর থেকে দুর্বল হলে হেয়ার ফল হয়। আরও অনেক কারণ থাকে, কিন্তু আমার মনে হচ্ছে এইটা। নতুন গ্লাসগুলো সব এখানেই পড়ে আছে, বার করে ইউজ করবো আজ থেকে। নতুন গ্লাসে আজকে জল খাওয়া দিয়ে উদ্বোধন করি। এই দেখো এখানে ড্রিল করেছে, পুরো ধুলো বাড়ি। আমার কেদারনাথ মন্দিরের উপরে ধুলো পড়ে গেছে, পরিষ্কার করতে হবে। জল খাওয়াটা না অনেক কম হয়ে গেছে যখন থেকে আমি এখানে থাকা শুরু করেছি। প্রথমে তো বাবা মা থাকতো না, একটা জগে করে নিয়ে আসতাম, ওটাই খেতাম অল্প অল্প। একা থাকলে কি, প্রথমবারে এভাবে একা থাকা শুরু করছি, সারাদিন শুয়ে বসে ঘুমাতাম, ফোন ঘাঁটতাম, একা নিজের মতো থাকতাম। তো ওই জলের প্রতি যে জল খাওয়াটাও সাধারণ জীবনযাপন থেকে একটু সরে এসেছিলাম। ঘুমের সার্কেলটা পুরো এলোমেলো হয়ে আছে, 2টো, 2:30টা, 3টে এরকম একা যখন থাকতাম, ফোন ঘাঁটতাম, নতুন ঘরে লাইট জ্বালিয়ে রাখতাম, বৃষ্টি হলে ভালো লাগতো, একটু গান শুনতাম, এই করে পুরো ডিসিপ্লিন এলোমেলো হয়ে আছে। তো সিস্টেমটা এমন বিগড়ে গেছে, এটা অলরেডি আমি ঠিক করা শুরু করে দিয়েছি, আরও ঠিক করতে হবে। ভগবান কি ভেবে রেখেছে জানি না, তবে এই চ্যানেলে তোমরা এইটুখানি দেখতে হবে যে একটা সাধারণ ছেলের ভালো হওয়ার গল্প, বেটার লাইফস্টাইল পাওয়ার যে চেষ্টা, এটা সবসময় আমি করে এসেছি এবং ভালো করবই আমি, এটা বিশ্বাস, ঠিক আছে। এইটা এই চ্যানেলে তোমরা দেখতে হবে, একদিন আগে বা পরে, তবে খুব বেশি দিন দূরে নেই। তো তোমরা এটা দেখতে হবে যে আমার লাইফস্টাইলটা বেটার হয়ে গেছে, আমি শরীরের প্রতি আরও যত্ন নিচ্ছি, শরীরটা ঠিক করছি, যেটা খুব দরকার।
একদম অল্প ভাত নিয়েছি, করলা ভাজা, এটা খুব ভালো লাগে গোল গোল করে ভাজলে, আর দুটো মাছ। দোকানে বেরোবো আর কি জোরে বৃষ্টিটা শুরু হয়েছে। এখনই যাবো? 5টা বাজে। 5টা এখনো বাজেনি, 4:45। আমার কি যাওয়ার কথা ছিল এখন? এটাকে বলো, হঠাৎ করে বলেছে। এবার বলা হচ্ছে এই বৃষ্টিটা একটু থামুক, না কি করে আবার আমার বৃষ্টি একটু কমবে না, নাকি আমি এর মধ্যে বেরোবো? জোরে দেখো কত পড়ছে, এই জোরে বৃষ্টি, এরা বিদ্যুৎ চমকাচ্ছে, ছেলেকে বিপদে ফেলে দেবে। দাঁড়া, 10টা মিনিট ওয়েট করলে কমে যাবে একটু। হ্যাঁ দাঁড়া, ওরকম করছে কেন? আলস্য না, দাঁড়াও। কি জোরে বৃষ্টি পড়ছে দেখো, শুধু বলছে এর মধ্যে বেরোতে। মানুষের দয়া মায়া নেই, দেরি হয়েছে বলে কি 5টা মিনিট পরে গেলে খুব দেরি হয়ে যাবে? কি জোরে পড়ছে বৃষ্টি। কারেন্ট চলে গেছে, পর্দার জন্য ঘর পুরো অন্ধকার। পর্দাটা সরাই, তাহলে বুঝতে পারবে পার্থক্যটা। এই দেখো, দেখেছো কত সুন্দর আলো আসছে সাদা কাছে। এটা যদি একটা পাল্লা খোলা আছে, এইটা দেখো, এই দেখো কাঁচ আটকানো, তাও কত সুন্দর আলো আছে। সাদা কাঁচটা এই জন্য লাগে যে বাইরে বৃষ্টি পড়ছে, আমি জানলা বন্ধ করে রেখেছি, কিন্তু আলো আসবে। থেমেছে বৃষ্টি একটু, চলো যাওয়া যাক। সাইকেলের সিটটা একটু মুছে নি, পুরো ভিজে গেছে। ঝিমঝিম গিরে সাবন, सुई लग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। এক হাতে সাইকেল, একদিকে ছাতা, এক হাতে ফোন, এইভাবে আমি কথা বলতে বলতে পুরো স্টেশন অবধি যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। প্রথম দিকে অসুবিধা হতো, ব্লগ বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। এরকম কত হয়েছে, আমি ধাক্কা মারতে গেছি এদিকে সেদিকে, পাচ্ছি একটা গাছে একবার ধাক্কা মেরেছি, আমি ডাল লেগেছিলো চোখে মুখে, সব মনে আছে। বৃষ্টির বেগটা আবার বাড়ছে। যাই হোক, দোকান যাওয়ার আগে যেন খুব জোরে বৃষ্টি না হয়। सुई लग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन। বৃষ্টি কমেছে একটু, গান গাইতে গাইতে যাচ্ছি। भीगी भीगी रातों में, मीठी मीठी बातों में, ऐसी बरसातों में, ऐसा लगता है तुम बन के बादल, मेरे बदन को भी भीगे मुझे फेर रही हो। গানগুলো হেভি লাগে। মেবি কাঠ চাপা, কি দারুণ লাগছে বৃষ্টির পর। আরো এইটা আরো সুন্দর লাগছে। আমি রাস্তায় গেলে এই দেখতে দেখতেই যাই। এটা কি ফুল আমি জানি না। मैं तुमसे प्यार कितना हम नहीं जानते। রোজ সাইকেল এখানেই রাখি, 4-5টা দেখো শুধু, যত ময়লা আবর্জনা মানুষজন এই রাস্তাঘাট স্টেশনের উপরে লাইনে এখানেই ফেলে। বাবাকে দেখো, মাথায় প্লাস্টিক দিয়েছে কেন? গেছিলে আজকে দোকানে? এখনো সাজানো হয়নি, মটর মুড়ি আলু বানাওনি? ওগুলো 9টার সময় রানী এসছে দোকানে, বসে এখন চা খাচ্ছে। বেকার আসলি, আর 1 ঘন্টা। বাবা আসবি বললি 8টা 8:30, 9টার সময় এসে উঠেছে, উপস্থিত হয়েছে। পিসির বাড়িতে গেছে বাথরুম করতে, চা খেতে, আবার হাসছে। বৃষ্টি পড়ছে বলে মনে হয় এখানে লাইটটা অফ করে রেখেছে। এবার এখন এই বসেছে কষ্ট করতে, পেঁপে কাটছে, ডাল করবে, ডাল সিদ্ধ হচ্ছে, আমি একটা ডিম ভেজে নিচ্ছি, আর মাছ তো আছেই, এই দিয়ে ভাত খাবো। খেতে বসেছি, সাথে দেখো চামচটা নিয়ে এসেছি। এখন উঠতে ইচ্ছা করছে না, রেখে দিই, পরে মুছে নেবো। আমার একদম ভালো লাগছে না, তো খিদে পেয়েছে। সন্ধ্যার দোকানে কিচ্ছু খাইনি, ভুল ভাত দেওয়া হয়তো। টেনশনে পড়ে গেছে, আবার টিভি এরকম হয়ে গেছে। আজকেরটা হচ্ছে কি হয়েছে জানো? আবার চিন্তায় পড়ে গেছে। টিভি আর এভি অপশনটা কোথায়? ও দাঁড়াও, ইস, এখানে কেউ জল রাখে নাকি?
সব কিছু দেখতো বাবা রে। সো গাইস ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেওয়ার জন্য এত বছর ধরে। আগামী দিনে আরো ভালো ভালো ব্লগ আমি দেবো, চেষ্টা করবো। একটু প্রবলেম আছে, মানে দোকান যাচ্ছি, ঘরে আসি তো ঘরের ব্লগে হয়তো দেখছো, কিন্তু ব্লগ আমি অনেক ইমপ্রুভ করেছি। ফ্যামিলির যে কন্টেন্ট সেগুলো অনেক ইমপ্রুভ হয়েছে, ব্লগ শ্যুট অনেক ইমপ্রুভ হয়েছে, এটা আমার বিশ্বাস এবং সবাই কমেন্টও করছে। সো কন্টেন্ট ডিফারেন্ট ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও, মজার ভিডিও আমি বানাবো। সো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো, দেবাড়িতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। কটা বাজে আজকে, অনেক দেরি হয়ে গেছে। এই দোকান সবে সাজানো হলো, মশলা মুড়ি সবে বিক্রি হবে। বৃষ্টির জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, তার বাবাও এসছে দেরি করে।